এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষায় সতর্ক রাজ্য। নিয়োগের লিখিত পরীক্ষা নিয়ে কড়া নির্দেশিকা নবান্নর। নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে কড়াকড়ি। ঠিক কি নির্দেশিকা নবান্নর, বিস্তারিত জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, আগামী 7ই সেপ্টেম্বর ও 14ই সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের আর সেই লিখিত পরীক্ষা নিয়ে এবার কড়াকড়ি নির্দেশিকা জেলা শাসকদের পাঠালো নবান্ন। প্রথমত বলা হয়েছে যে প্রত্যেকটি জেলায় অতিরিক্ত জেলা শাসক বা এডিএম এর নেতৃত্বে এই পরীক্ষা পরিচালনা করা হবে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের নজরদারিতে থাকবেন ডেপুটি ম্যাজিস্ট্রেট বা তার সমতুল্য পদের আধিকারিক। নির্দেশিকাতে বলা হয়েছে যে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে হবে ফ্রিস্কিং এর দায়িত্বে থাকবেন প্রত্যেকটি জেলার পুলিশ সুপাররা। পুলিশ সুপাররা সিদ্ধান্ত নেবেন কোন পরীক্ষা কেন্দ্রে কিভাবে ফ্রিস্কিং হবে। পরীক্ষার্থীদের জন্য আলাদা করে নির্দেশিকা দেওয়া হয়েছে জেলা শাসকদের, যেখানে বলা হয়েছে যে পরীক্ষার্থীরা কোনো রকম ঘড়ি, স্মার্ট ওয়াচ পরে আসতে পারবেন না। কোনো পরীক্ষার্থী যদি মোবাইল সমেত পরীক্ষা কেন্দ্রে ধরা পড়লে তাহলে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করতে হবে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা ঘরে ওয়াল ক্লক লাগাতে হবে, যাতে পরীক্ষার্থীরা পরীক্ষার সময় নিয়ে নজর রাখতে পারেন। এছাড়াও বলা হয়েছে যে এই পরীক্ষা পরিচালনাকে কেন্দ্র করে প্রত্যেকটি সরকারি আধিকারিককে তার দায়িত্ব পালন করতে হবে। এই বিষয়ে স্পষ্ট করে নির্দেশিকা দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এই নির্দেশিকা পাঠিয়েছেন প্রত্যেকটি জেলা শাসকদের। আগামী 7 ও 14ই সেপ্টেম্বর এই দুদিন মিলিয়ে প্রায় 5,80,000 পরীক্ষার্থী গোটা রাজ্য জুড়ে পরীক্ষা দেবে। ফলত এই বিশাল পরীক্ষার কর্মকাণ্ড নিয়ে নবান্নের তরফে জেলা শাসকদের নির্দেশিকা দিয়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো যে পরীক্ষা পরিচালনার দায়িত্ব প্রত্যেকটি জেলায় অতিরিক্ত জেলা শাসকের নেতৃত্বে নজরদারি করতে হবে এবং জেলা শাসকরা তারা নিজেরা নজরদারি করবেন এই পরীক্ষা পরিচালনা নিয়ে। এবং শুধু তাই নয়, এই যে পরীক্ষা পরিচালনা করা হবে সেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে একজন যিনি ইনভিজিলেটর হবেন তিনিও সরকারি আধিকারিক হিসাবে ইনভিজিলেটর থাকবেন এবং সেই ইনভিজিলেটরের কি দায়িত্ব থাকবে, পুলিশের কি দায়িত্ব থাকবে, পৃথক ভাবে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তার কারণ যেহেতু বহুদিন বাদে রাজ্য ফের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নিচ্ছে, তাই এই পরীক্ষা নিয়ে বাড়তি সতর্কতা নিতে চাইছে রাজ্য। বেশ।